আমাদের থার্ড ভিডিওতে আপনাকে স্বাগতম। এবার আমরা চেক করব ইফ এলস, এবং এই ইফ এলস এর ব্যাপারটা পুরোটাই আমরা বিয়ে শাদীর মধ্যেই কমপ্লিট করে নেওয়ার ট্রাই করব। ওকে, সো এবার আমরা একটা নতুন ফাইল তৈরি করে ফেলি। কন্ডিশনস, কি কি কন্ডিশনস, যখন বিয়ে করতে যাবেন তখন টের পাবেন কন্ডিশনস কাকে বলে, কত প্রকার ও কি। ওকে, সো কন্ডিশনস শুরু করব আমরা। যেহেতু বিয়ে শাদী দিয়ে তৈরি করবো সেহেতু আমরা একটা ভার দিলাম। ভার দিয়ে বিয়ার বাজারে প্রথম পাত্রের কি চেক করা হয়? স্যালারি। ছেলে কামাই করে কত। ওকে, সো আপনার ইনকামটা আমি লিখলাম, সে আপনি ইনকাম করেন কত টাকা বর্তমান বাজারে। আপনি ইনকাম করেন ধরেন 30,000 টাকা। ওকে, গ্রেট, আপনি খুব ভালো একটা ইনকাম করতেছেন। দেন ছেলের কি বয়স দেখে? না, ছেলের ইনকাম দেখে। ইনকাম দেখার পরে চেক করে ছেলে কি বিসিএস ক্যাডার? ইস বিসিএস ছেলে। সো অ্যান্সার হলো ঠিক আছে, আপনি ট্রু, আপনি বিসিএস ক্যাডার মানে নিলাম আমি, আপনি বিসিএস ক্যাডার। এরপরে যেটা দেখা হয় সেটা হলো ছেলের হাইট, HEIGHT, হাইট। হাইট কত? আপনার হাইট হলো 5 ফিট 6 ইঞ্চি, তার মানে 66 ইঞ্চ লিখলাম, 5 ফিট 6 ইঞ্চি আপনাকে বোঝা যাবে। ওকে, আপনার হাইট মাশাআল্লাহ ভালো আছে। এখন আপনাকে পাত্রর বাজারে চেক করতেছে যে কি, এখন ঘটক আপনারা চেক করতেছে যে কি এটা তো আমার ওই যে পাত্রের রিকোয়ারমেন্ট দিছে বাবা, তো এই পাত্রটা ঠিক আছে কিনা, পাত্রটা চলবে কিনা। এখন আমরা পাত্ররে চেক করব। সো আমরা এখানে একটা কমেন্ট দিয়ে দেই, লেটস চেক আওয়ার পাত্র, সরি পাত্রী না, পাত্র আমরা আমাদের পাত্রকে চেক করব। তো পাত্রকে চেক করতে হবে ইফ ইলস দিয়ে। এখন এই ইফ ইলসটা কি জিনিস এটা নিয়ে আমরা জাস্ট একটা ছোট্ট আইডিয়া নিয়ে নিই। এটার স্ট্রাকচার কেমন হয়, জিনিসটা দেখতে কেমন, এটা খায় নাকি পরে নাকি মাথায় দেয়, কি করে। সো আমাদের এখানকার টপিক হলো ইফ এলস। ইফ মানে এটা, ইলস মানে ইফ মানে এটা না, মানে ইফ মানে যদি, ইলস মানে যদিও না। অর্থাৎ এইটা যদি এটা স্যাটিসফাই করতেছে তাহলে ওইটা নো হয়, কিন্তু যদি এইটা যদি স্যাটিসফাইড না করতেছে তাহলে ওইটা, এরকম আর কি একটা কন্ডিশন। তো ইফ ইলস লেখার জন্য আমাদের যেটা ফলো করতে হয়, একটা স্ট্রাকচার ফলো করতে হয়। সো আমরা স্ট্রাকচারটাকে আমরা স্ট্রাকচার বানানো ভুল লিখতেছি, CTURE স্ট্রাকচার। ওকে, স্ট্রাকচার আমরা লিখবো। স্ট্রাকচার লিখে আমরা স্ট্রাকচারটা কীভাবে লিখবো, প্রথমে লিখতে হবে ইফ, অর্থাৎ আমরা লিখলাম ইফ। ইফ লেখার পরে এখানে আমাদের একটা ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই ব্র্যাকেটের ভিতরে আমাদের লিখতে হবে কন্ডিশন। কন্ডিশন লিখে দিছি, সমস্যা নেই, কন্ডিশন। ওকে, কন্ডিশন লিখবো। কন্ডিশন লেখার পরে আচ্ছা, এই কিবোর্ডটার মধ্যে সব কিগুলো খুব কাছাকাছি, টাইপ করতে জন্য একটু কষ্ট হয়ে যায়। তারপরে আমরা এখানে দিব আমাদের সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে একটা সুন্দর কথা লিখব। এখানে যে কথাটা লেখা হবে, ইফ দ্য কন্ডিশন ইজ ট্রু, ইফ দ্য কন্ডিশন ইজ ট্রু, তাহলে আমাদের এই জায়গায় এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে জিনিসগুলো আছে ওগুলো দেখাবে। অন্যথায় যদি ট্রু না হয় তাহলে এলস লিখে, এখানে আর কোনো ফার্স্ট ব্র্যাকেট হবে না, ডাইরেক্ট থার্ড ব্র্যাকেট, ইফ দ্য কন্ডিশন ইজ নট ট্রু। আচ্ছা, কন্ডিশন ইজ নট ট্রু। ওকে, তার মানে কি বুঝতেছি, ইফ দিয়ে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা যে কোনো একটা কন্ডিশন দিয়ে দেবো, এখানে কিছু একটা কন্ডিশন অ্যাপ্লাই করে দেবো। এই 5 কি 10-এর সমান, এটা আমরা বললাম কি 5 কি 10-এর সমান না, ভুল। তাহলে কি হবে, তাহলে এই জিনিসটা দেখাবে না, তাহলে দেখাবে কোনটা, এই যে এইটা ইলসের ভিতরে যেটা থাকবে। আর যদি বলি এখানে 5 = 5, তার মানে 5 5-এর সমান, তার মানে ইফ দ্য কন্ডিশন ইজ ট্রু, আমাদের এই কন্ডিশনের ভিতরে জিনিসগুলো দেখাবে, বাইরের জিনিসটা আর দেখাবে না। ওকে, সো আমরা এটাকে জাস্ট একটু চেক করে দেখতে পারি, এই জিনিসটাকে আমরা চেক করে দেখতে পারি। এটাকে আমরা একটু এই যে Ctrl+X দিয়ে তুলে আনি, এটাকে নিচেই লিখি, এটা আমাদের থাকলো, এটা আপনারা GitHub থেকে দেখে নিতে পারবেন। এবার আমরা পাত্রে চেক করি, লাইক আমি লিখলাম ইফ, ইফ দিলাম। ইফ দেওয়ার পরে কি করতে হয়, আমাদেরকে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, দিয়ে লিখতে হবে স্যালারি। স্যালারি ইকুয়ালস টু, কম্পেয়ার করার জন্য কয়টা চিহ্ন ইকুয়াল দিতে হবে? 2টা। একটা ইকুয়াল দিলে কি হয়, ভ্যালু অ্যাসাইন করা হয়। 2টা ইকুয়াল দিলাম, দিয়ে আমরা বলবো যে কি আমরা তো পাত্র যেটাকে খুঁজতেছি তার স্যালারি হইতে হবে 40,000 টাকা। আমরা 40,000 টাকা না হলে এর নিচে পাত্রী দিব না। ঠিক আছে, এটা একটা কন্ডিশন অ্যাপ্লাই করলাম, করে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো এখানে console.log
আপনি, ও না সরি আপনি না, এখানে আমরা বিয়ের জন্য রেডি। ওকে সেভ। অর্থাৎ আমরা কি বলতেছি দেখেন, এখানে বলে দিছি স্যালারি যদি বাবা তোমার 40,000 টাকা হয়ে থাকে তাহলে তুমি আমাদের জন্য একদম সুপাত্র, আমরা বিয়ের জন্য রেডি। তাহলে দেখি তো আমরা এখন এখানে নোট, আমরা এখানে কি করতেছি কন্ডিশনস, তাই না, কন্ডিশনস ডট জেএস। ওকে যদি আমি ভুল লিখছি কি লিখছি, এই যে এখানে ভুল লিখছি দেখছেন আমি, আচ্ছা এই জিনিসটাকে আমি একটু বেশি গ্যাঞ্জাম হয়ে গেছে, এটাকে ডিলিট করে দিই, দিয়ে আবার নতুন করে আমরা অন করি। ওকে এবার দিলাম কন্ডিশনস ডট জেএস, কিছুই দেখাইতেছে না কেন, কারণ হলো ভাই আপনার বেতন হলো 40,000 টাকা, আমার বেতন হলো 30,000 টাকা, বাট আমরা পাত্র খুঁজতেছি, পাত্রের বেতন নিতে হবে 40,000 টাকা। আচ্ছা সে সামহাও আমাদের বেতনটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপরে সেভ করে আমি যদি আবার সেম জিনিসটাকে রান করি তাহলে কি আসবে, আমরা বিয়ের জন্য রেডি, এই জিনিসটা দেখলাম। ওকে এখন এখানে যে ইফ দিয়ে জাস্ট একটা স্টেপ চেক করলাম, এখানে বলতেছে যে কি 30,000 টাকা স্যালারি সমান হলে বিয়ের জন্য রেডি, বাট 30,000 টাকার মানে 40,000 টাকার কম হলে কি হবে এই জিনিসটা আমাদেরকে দেখাইতেছিল না। সো আমরা এই জন্য ভ্যালুটাকে চেঞ্জ করছি। এবার আমরা দেখবো 40,000 টাকার জন্য যদি তার স্যালারি সে সামহাও 40,000 টাকার কম, অর্থাৎ আমরা হলাম গরিব, আমাদের বেতন 30,000 টাকাও না, এখন 40,000 টাকার কম হইলে কি ঘটবে, সেইটাকে আমাদের কনসোল ডট লগ তুমি বাবা আসতে পারো। ওকে তো এখানে আমরা যদি এখন এটাকে রান করি তাহলে কি আসতেছে, আমাদের প্রোগ্রাম বলছে তুমি বাবা আসতে পারো। জিনিসটা কেমন হয়ে গেল তাই না? যাই হোক এতে স্যাড হওয়ার কিছু নেই, বাট আমাদের প্রোগ্রামিং লজিক ভালো কাজ করতেছে। দেখেন এখানে আমাদের স্যালারি হলো কত, 30,000 টাকা, পাত্রপক্ষ আপনাকে কন্ডিশন দিয়ে দিছে যে কি বাবা তোমার স্যালারি 40,000 টাকা হইতে হবে, তুমি যদি 40,000 টাকা স্যালারি না হয় তোমার, তাহলে আমরা বিয়ের জন্য রেডি নই, তুমি বাবা আসতে পারো, আর তোমার টাকা যদি 40,000 টাকা হয় তাহলে আমরা বিয়ের জন্য রেডি। সে সামহাও পাত্রর বেতন 50,000 টাকা। ওকে তো তাদের রিকোয়ারমেন্ট 40,000, পাত্রের বেতন 50,000, তো পাত্র তারা তো বিয়ের জন্য রেডি হয়ে যাওয়ার কথা, বাট আমরা যখন এটাকে রান করবো তখন বলছে তুমি বাবা আসতে পারো। এটা তো একটা বোকামি হয়ে গেল তাই না, যে কি আমরা খুঁজতেছি 40,000, পাত্রের বেতন 50,000, পাত্র তো সিলেক্ট হয়েও বেশি হয়ে গেছে। আর তো এইরকম ক্ষেত্রে আমরা তো আর ইকুয়াল তখন ইউজ করতে পারবো না, তখন আমাদেরকে দেখতে হবে স্যালারি আমরা যেটা এক্সপেক্ট করতেছি এটা সমান হইতে হবে বা এটার চেয়ে বেশি হইতে হবে, এটার চেয়ে কম হওয়া যাবে না। অতএব এখানে আর একটা ইকুয়াল না দিয়ে গ্রেটার দেন, অর্থাৎ স্যালারি হইতে হবে বেশি অথবা ইকুয়াল। এবার এটাকে আমি যদি সেভ করি, সেভ করে যদি আবার রান করি তাহলে কি আসতেছে আমাদের, আমরা বিয়ের জন্য টোটালি রেডি। তাহলে ইফ ইলসের ব্যাপারটা এখানে আপনার কনসেপশনটা কি আপনি বুঝতে পারতেছেন, যে কি ইফের মধ্যে আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করতেছি, করে সেখান থেকে আমরা মানে সেই কন্ডিশনটাকে যদি স্যাটিসফাই করে তো ইফের মধ্যে আমরা যেটা লিখবো সেটাকে পাবো, আর যদি সে সামহাউ ওই কন্ডিশনটাকে আপনি স্যাটিসফাই করতে পারতেছেন না বা আপনি ডেটা স্যাটিসফাই করতেছে না, তাহলে আপনাকে ইলসের মধ্যে ফেলে দিবে, অর্থাৎ আপনি এখন আসতে পারেন। ওকে সো এটা গেল আমাদের একটা প্রোগ্রামিংয়ের লজিক্যাল পার্ট, ইফ ইলস। এই ইফ ইলসকে আরও কয়েকভাবে লেখা যায়, এটা তো আমরা জাস্ট একটা ইকুয়াল দিয়ে ট্রাই করলাম। এখন আমরা এখানে আমাদের যে কম্প্যারিজনগুলারে এখানে ট্রাই করবো আর কি। সে আমি দিলাম ইফ দিয়ে এখানে দেবো আমি একটা কন্ডিশন দিয়ে আমি লিখলাম স্যালারি দিয়ে আমি এখানে দিলাম এই যে 1 2 3 দিয়ে আমি এখানে একটা স্ট্রিং লিখলাম আমি 50,000 টাকা, 1 2 3 4 50,000 টাকা। ওকে স্যালারি, এটা খুব ভালো কথা, 50,000 টাকা স্যালারি পায়। এবার আমি এখানে লিখবো কনসোল ডট লগ তুমি একজন সুপাত্র। ওকে তুমি একজন সুপাত্র। এবার আমরা দেব এলস, দিয়ে দিলাম কনসোল ডট লগ তুমি কেমন পাত্র। আচ্ছা ঠিক আছে এটা লিখলাম। এখন আমরা এক্সপেকটেশন করতেছি স্যালারি আমাদের 50,000 টাকা লাগবে, বাট স্যালারি আমরা বানাই দিছি একটা স্ট্রিং, বাট আমাদের স্যালারি এখানে আছে কি নাম্বার, যদিও আমরা তার শর্তকে স্যাটিসফাইড করছি, বাট আমরা যখন এটা দেখবো
সে আমার বলছে তুমি কেমন পাত্র হে, কারণ সে আমাকে জাজ করতেছে অন্য কিছু দিয়ে, মানে আমার স্যালারি হয়েছে আমি পাই নাম্বারে, সে আমারে জাজ করতেছে স্ট্রিং দিয়ে। এখন সে সামহাও আমার স্যালারিটাও আমি স্ট্রিংয়ে কনভার্ট করে নিলাম, তো তখন সে কি করবে, আমাদেরকে এই জিনিসটা দেখাবে যে কি ওকে তুমি একজন সুপাত্র, অর্থাৎ আমাদের পাত্র একজন সুপাত্র যদি সে তার স্ট্রিংটাকেও স্যাটিসফাইড করতেছে। ওকে, সো আমাদের এই যে ইফ ইলসের যে বেসিক পার্টটা আমরা এখানে দেখলাম। ইনশাল্লাহ আমরা এটা নিয়ে আরও বেশ কিছু কম্পারিজম করব, আরও বেশ কিছু ডাটা চেক করব এবং আরও মজার কিছু কাজ করব নেক্সট ভিডিওতে।